একটা বালকের যখন বিবাহর বয়সটা হয়ে যায়, যেমন 16 থেকে 18, 20, 22 বছর বয়স হয়ে যায়, তখন সে ভাবে বিয়ে করলে না জানি কত সুখ আর কত শান্তি তার হবে। এই আশাই সে প্রতিদিন মুহূর্ত কাটতে থাকে, কিন্তু সে কখনো এই জিনিসটা ভাবে না যে আমি যদি বিবাহ করি, আমি একজনের মেয়েকে আমার জীবনে জড়িয়ে নিলাম, তার খাওয়া, তার ইলাক পোশাক, তাকে রাখার মতো, তাকে বেষ্টনীতে রাখার মতো একটি ঘর, একটি এরিয়া মজবুত আকারে আমার আছে কি না। যদি সেটা মজবুত আকারে থাকেও, তবুও সেটা বাবার তৈরি, নিজের কিছু না। নিজে এখনো সে ইনকাম করা শিখেই না, ইনকাম করেই না। তাহলে এই সময় সে যদি ভাবে যে বিয়ে করলে আমি অনেক সুখী হব, অনেক শান্তি পাবো, এটা তার জন্য একটু নিছক ভুল ধারণা। তবে মনের কিছু তৃপ্তি সে পেতে পারে, আর সেটাও কিন্তু নির্ভর করছে তার স্ত্রীর উপর, অর্থাৎ যে তার সহধর্মিণী হবে, তার অন্তর যদি নরম, স্মুথ এবং মায়াবী আর ভালোবাসায় জড়িত হয়, সে যদি ওই পর পুরুষকে বিয়ের পরে তাকে আপন মানুষ হিসেবে মেনে নিতে পারে, তবেই সেই স্বামী সুখের মুখ দেখবে। তারপরেও একটি জিনিস ভেবে রাখা দরকার, আমি যদি স্বাবলম্বী না হই, আমার বাবার সবকিছু রয়েছে কিন্তু আমার নিজের কিছুই নেই, আর ওই সময় যদি আমি বিবাহটা করে ফেলি, অচিরেই কিন্তু আমাদের দাম্পত্য জীবনে অশান্তি এবং কলহ শুরু হবে, কারণ আমাদের ইনকামের কোনো সোর্স এখনো হয় নাই। সুতরাং ইনকামের সোর্স আগে তৈরি করুন, তারপরে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াকে জরুরি মনে করুন। সকল প্রিয় ভাই এবং বোনদের কাছে আমার এটাই অনুরোধ, কারণ অনেক দাম্পত্য জীবন ইনকাম ছাড়া সংসার ধ্বংস হয়েছে। স্ত্রী স্বামীকে বিভিন্ন রকমের কটূক্তি করেছে, তাকে কষ্ট দিয়েছে, এমনকি শেষ ফলাফল ডিভোর্স। এই ডিভোর্স নামের এই কলঙ্কিত শব্দটি পুরো বাংলাদেশ ছয়লাভ করেছে। প্রতি মিনিটে, প্রতি ঘন্টায়, প্রতি সপ্তাহে লক্ষ লক্ষ ডিভোর্স হয়ে যাচ্ছে। আফসোস এই সমস্ত লোক এবং এই সমস্ত পরিবারের কারণে। তাই আমি অনুরোধ জানাবো, যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, নিজেরা একে অন্যকে ভালোবাসুন, বিশ্বাস করুন, একে অন্যের সাপোর্ট করুন, যেন জীবনে কোনোদিনও এই কলঙ্কিত শব্দ দেখতে না হয়। এই অনুরোধ আমি প্রবাসী নাদিম সকল ভাই বোনদের জন্য করে গেলাম। আসসালামু আলাইকুম।